আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওটি তৈরি করতেছি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায়। তো আমরা ষষ্ঠ অধ্যায়ের আজকে বিস্তারিত ছক পূরণ দেখব। তো ষষ্ঠ অধ্যায়ের প্রথম যে ছক পূরণটা আছে সেটি হচ্ছে 88 পৃষ্ঠার। তো ডিয়ার লার্নার্স, তোমরা দেখো ওখানে বলেছে সপ্তম শ্রেণীতে বিভিন্ন ধরনের আবহাওয়া বা পরিবেশে আমরা সাধারণত যে সমস্ত সংক্রমণ রোগে আক্রান্ত হই সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি। তা মোকাবেলা করার কৌশল সম্পর্কে জেনেছি। এবার শিখন অভিজ্ঞতায় আমরা নিজেদের জীবন আচরণ পরিবর্তন করে কিভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারি তা শিখব। এজন্য প্রথমে প্রশ্নপত্র তৈরি করে একটি জরিপ করব। এ সংক্রান্ত নানা ধরনের সমস্যা ও ঝুঁকি কমানোর কৌশল নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। সংক্রমণ ও অসংক্রমণ রোগ সচেতনতায় জরিপ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উত্তরটি তোমাদের দেখাবো এখন। তো আমি এই জরিপে ১ নম্বরে লিখেছি সংক্রমণ রোগ সম্পর্কে জানা আছে কি? দ্বিতীয় নম্বরে লিখেছি অসংক্রমণ রোগ সম্পর্কে জানা আছে কি? তৃতীয় নম্বরে লিখেছি শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করা হয় কিনা? চতুর্থ নম্বরে লিখেছি বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা হয় কিনা? বাড়ির আশেপাশে বা বাড়ির চারপাশে পরিবেশ পরিষ্কার আছে কি? তো এই ছিল হচ্ছে ৮৮ পৃষ্ঠার যে ছক পূরণটা ওটি। এবার আমরা পরের পেজে চলে যাব। তো পরের যে পৃষ্ঠাটা আছে ওটি হচ্ছে ৮৯ পৃষ্ঠা। আমরা এখন ওটি পড়ে এটার ছক পূরণে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে বলা রয়েছে জরিপের তথ্য সংগ্রহের পর আমরা জরিপের সংগৃহীত তথ্যগুলো শিক্ষকের সহযোগিতায় নিচে ছকে সংকলিত করব। এরপর সেগুলো আমরা দলে শেয়ার করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব এই ছকের উত্তরপত্র। তো আমি প্রথমে এটাতে লিখেছি শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করা হয় কিনা। কতজন হ্যাঁ বলেছে? ৭ জন হ্যাঁ বলেছে। কতজন না বলেছে? ৩ জন না বলেছে। দ্বিতীয় নম্বরে লিখেছি বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা হয় কিনা। ৭ জন হ্যাঁ বলেছে, ৩ জন না বলেছে। তৃতীয় নম্বরে লিখেছি অসংক্রমণ রোগ সম্পর্কে জানা আছে কি? ৩ জন হ্যাঁ বলেছে, ৭ জন না বলেছে। সংক্রমণ রোগ সম্পর্কে জানা আছে কি? ২ জন হ্যাঁ বলেছে, ৮ জন না বলেছে। পঞ্চম নম্বরে আমি লিখেছি বাড়ির চারপাশে পরিবেশে পরিষ্কার আছে কি? ৮ জন হ্যাঁ বলেছে, ২ জন না বলেছে। ষষ্ঠ নম্বরে আমি লিখেছি দৈনিক সুষম খাবার খাওয়া হয় কি? ৬ জন হ্যাঁ বলেছে এবং ৪ জন না বলেছে। এরপর লেখা আছে মতামত চেয়ে প্রশ্ন এবং মতামত। ১ নাম্বার, পরিচ্ছন্নতা কি কি বিষয়ে লক্ষ্য রাখেন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে বিষয় বানানটি ভুল হয়েছে, তোমরা আর কি ঠিক করে নিবা। তো মতামতে আমি লিখেছি খাবারের আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুই। দ্বিতীয় নম্বরে আমি লিখেছি সংক্রমণ রোগ কিভাবে প্রতিকার করা যায়, সচেতনতা দিয়ে সঠিক সময়ে টিকা নেওয়া। তৃতীয় নাম্বারে আমি লিখেছি অসংক্রমণ রোগ কিভাবে প্রতিকার করা যায়। মতামতে লিখেছি পুষ্টিকর খাবার খাওয়া। চতুর্থ নাম্বারে আমি লিখেছি পরিবারে কারো ডায়াবেটিস হলে কি করে। মতামতে আমি লিখেছি সকালে নিয়মিত হাঁটা এবং মিষ্ট জাতীয় খাবার না খাওয়া। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে আমাদের ছক পূরণের উত্তর 88 এবং 79 পৃষ্ঠায়। আমরা পরবর্তী ভিডিওতে পরের পার্টগুলোর ছক দেখাবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।